এই জায়গায় দেখো মুখে কামড় যাচ্ছে, ওই সময় তুলতে হয় মুখ তুল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আজকের ব্লগটি আমি সকাল সকাল শুরু করে ফেলেছি, কারণ হচ্ছে আমার বন্ধু এসছে আমাদের বাড়িতে। তো তোমরা সবাই চেনো আমার বন্ধুকে, দেখো আরেকবার দেখাচ্ছি ভালো করে, তাহলেই বুঝতে পারবে। তো দেখো সুযোগে সদ্ব্যবহার কী করে করতে হয়, তোমরা যদি না জানো তাহলে আমার থেকে কিন্তু শিখে নিতে পারো টিপসগুলো। বন্ধু এসছে, বসায় বসায় কেন খাতি দেবো তাই বলো তো একটু। তা ভাবলাম যে মুড়িও রয়েছে, গুড়ও রয়েছে, অনেক দিন ধরে গুড় এনে রেখেছিল তোমাদের দাদাভাই, আর আমাকে বলেছিল এইগুলো বানাতে মোহা। কিন্তু সেই মা মাসিদের হাতের মোহা বানানো খেয়েছি, তারপর থেকে কিন্তু আমি নিজের হাতে এখনও কোনো দিন মোহা বানাই খাইনি। তো ভাবলাম কি যাই হোক, বন্ধু যখন বাড়িতে আসবে তাহলে দুজনে মিলেই শুরু করব, ভালো হোক খারাপ হোক যাই হোক বানানো শুরু করব। তা দেখা যাচ্ছে কি খারাপ হচ্ছে না, প্রথম প্রথম কয়টা একটু ভেঙে ভেঙে যাচ্ছিল, তারপরে ভালোই হয়েছে, খুবই টেস্টি হয়েছিল, ভালো সুন্দর হয়েছিল মোহাগুলো। তো এই দেখো আমাদের দুই ছেলে মেয়ে দুই দিকে বসে কি কি করছে। ক্যামেরার সামনে আসতে এরা খুবই লজ্জা পায়, খুব একদম লাজ শরম নিয়ে বসে থাকে এরা। তো যাই হোক, দেখো মুড়ির মোহাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও অবশ্যই, কি ঠিকঠাক হচ্ছে কিনা বানানো। সুপার। আর ফুটবল খেলো? हाँ फुटबॉल नहीं, क्रिकेट। क्रिकेट चलो पहले देख लिया, नहीं तो बाद में देखता हमारे वीडियो का आ गया। ऑन नहीं करके वीडियो बना रही हूँ। তাহলে বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারলে তো আমি কত বড় ভুলো মনের মানুষ। ক্যামেরা অন না করে ভিডিও বানাচ্ছিলাম এতক্ষণ ধরে, তারপর ফের আবার নতুন করে বানালাম ক্যামেরা অন করার পর। তারপরে দেখো এইগুলো করার পরে সকাল সকাল তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু বাজারে। আর তোমাদের একটা কথা বলি, আমরা এখানে আছি হায়দ্রাবাদে, তা 10 বছর তো হয়েই গেছে। 10 বছরের ভিতরে এখনও তোমাদের দাদাভাই আমাকে কোনোদিনও সানডে মার্কেটে নিয়ে যায়নি, মানে সবজি বাজারে। তো আমার বন্ধু আসলো বাড়িতে, বললাম কি যে চল, আমিও এখনও কোনো দিন সানডে মার্কেট দেখিনি, তাহলে চল যাই বাজার করতে, যখন যাচ্ছে দুজনে মিলে চলে যাই। তো উঠে পড়লাম তোমার দাদার স্কুটিতে, তারপরে গিয়ে চললাম সানডে মার্কেটে। মার্কেটটা যে এত বড় সত্যি কোনোদিন ভাবিনি যে এত বড় মার্কেট, আসলে যাইনি তা ভাববো কী করে। তো যাই হোক, এখানে সব কিছু পাওয়া যায়, একদম A to Z ঘরের সব সামানপত্র পাওয়া যায়। এখনও হাট ঠিক করে বসেনি, কারণ লোকজন অনেক দূর থেকে আসে। তো আমরা যাচ্ছিলাম সকাল সকালেই, তখন 10টা সাড়ে 10টা হয়তো বাজে, তো এই জন্যে এখনও সেরকম বসে পারিনি। আর এইখানে হাটগুলো কীরকম হয় বলো তো, সকাল সকাল বসে আর সন্ধ্যার মধ্যে সব শেষ হয়ে যায়, মানে সন্ধ্যার মধ্যে সবাই যে যার মতন নিয়ে মালপত্র গুছিয়ে বাড়ি চলে যায়। তো এই জন্য সারাদিন ধরে বাজারটা থাকে, তো সকাল থেকেই চালু হয়ে যায়, ভোরবেলা থেকেই। তারপরে গেলাম, আর যাওয়ার পরে আমি দেখো দাঁড়িয়ে ভিডিও বানাতে শুরু করেছি, আর আমার বন্ধু আর আমার বরকে দিয়ে সবজি নিয়ে আসছি। তো এগুলোই করতে হয়, কারণ সব সময় কোথাও যাবে তো বলবে আমি ভিডিও বানাচ্ছি, তাহলে তোমার কাজও করা লাগবে না, আর ওদের দিয়ে কাজগুলো করিয়ে নেবে। এটা কিন্তু একটা ভালো টিপস, শিখে নিও বন্ধুরা। তো যাই হোক, ভিডিও বানার নাম করে আমি ক্যামেরা ধরে রয়েছি, আর এদিকে দেখো আমার বর সবজি নিচ্ছে। সারা সপ্তাহ সবজি একদিনেই নিয়ে নেবে, তার কারণ হচ্ছে এই বাজারটা শুধু রবিবারেই বসে, আর এইখানে বাজার বসে না। তো আমাদের এখানকার বাজার হচ্ছে রবিবারেই বসে। আর আমার বন্ধু এদিক ওদিকে একটু ঘোরাফেরা করছিল, তারপরে চলে আসলাম একটু সেলফি ক্যামেরার সামনে, কারণ যত যাই করি নিজেকে একটু সেলফি ক্যামেরার সামনে না দেখালে হয় না, এটা তো সবাই জানো, মেয়েদের একটা বিশাল বড় রোগ। তো যাই হোক, তারপরে বন্ধুকেও ভেজিয়ে দিলাম সবজি নেওয়ার জন্য, বললাম যে যাক ভালো ভালো সবজি আছে, তুইও বাছা শুরু কর। তো বন্ধু আর দেরি করতে পারলো না, ও বাছা শুরু করে দিয়েছে সবজি। তো আমার বর আর বন্ধু দুজনে মিলে সবজি বাচ্ছে, আর আমি খুব খুব রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছি। মানে আনন্দ হচ্ছিল, এখনও কোনো দিন যাইনি, প্রথমবার গেলাম মার্কেটে, সত্যি আনন্দ হচ্ছিল। আর ওইখানে যারা সবাই জিজ্ঞাসা করছিল, এই যে যাদের কাছ থেকে সবজি নিচ্ছে এরা হচ্ছে উড়িষ্যার লোক, তো এরাও বাংলা বোঝে, বাংলা বলতে পারে। তা ওরা তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিল যে বৌদিকে আজকে নিয়ে এসছো, খুবই ভালো হয়েছে, মানে অনেকবারও ওরা বলছিল যে তুমি একা আসো, বৌদিকে নিয়ে আসো। তা আসলে যাওয়া হয়নি। তো সেদিন বলছিল যে দাদা তোমার বউ কোনটা, দেখি দেখি। তারপরে আমার সঙ্গে পরিচয় করালো, তারপরে কথা বললাম, খুব ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলে। ওরা হচ্ছে উড়িষ্যার লোক, এই যে এই বৌদিটা উড়িষ্যার লোক। তো যাই হোক, এনার কাছ থেকেও সবজি নিচ্ছে। তো তোমাদের দাদাভাই বৌদি বলে, আমি কিন্তু বৌদি বলিনি, আমি কিন্তু গিয়ে দিদিই বলেছি।
তো চলো সবজি টবজি নিয়ে গুছিয়ে গাছিয়ে দাম টাম দিয়ে তারপরে আবার দুই বন্ধু মিলে বাজারটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম হেঁটে হেঁটে, কারণ হেঁটে হেঁটে দেখার মজাটাই আলাদা। তো তোমাদের দাদা ভাই তারপরে আমরা একটু যেতেই স্কুটি নিয়ে চলে এসেছে, আর ওই দেখো সবজি, আর আমরা ফের চললাম বাড়ির দিকে। তারপর বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে শুরু করে দিলাম আমাদের শুটিং টাইম। তো তোমরা দেখতে পাচ্ছ এবার হচ্ছে আমরা ভিডিও বানাতে চলে এসেছি। ভিডিও বানাতে বানাতে অনেকটাই কষ্ট হয়ে গেছে, কারণ কি জানো তো এখন কটা বাজে, এখন বাজে রাত 1:30। তো তোমরা সবাই ভাবো কি ভিডিও বানানো মনে হয় খুব সোজা, কিন্তু না, যারা ভিডিও ক্রিয়েট করে তারাই একমাত্র জানে যে ভিডিও বানানো কতটা কষ্টকর ব্যাপার। তো তোমরা তারপরেও লাইক দিতে চাও না কি বন্ধুরা, তোমরা কিন্তু সাপোর্ট করবে। যেতে দে, এখান থেকে অন্ধকার, কেউই চেনা যায় না, কেউই চেনা যাচ্ছে না। এইভাবেই অন্ধকারে বসে সহ্য, শুধু প্রীতমরা যদি রয়েছে না আছে তুতারে এনতে চাই আছে। এদিক ফের, যদি এদিক ফের, এদিক ফের সবার। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখবে, খুব ভালো লাগবে। দেখো এই ভিডিওগুলো শর্ট হচ্ছিল, তো এই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে হচ্ছে ইনস্টাগ্রামে আমার 4টে প্রোফাইল আছে। একটা হচ্ছে মৈত্রী বালা বিশ্বাস, একটা হচ্ছে অরিজিৎ.মৈত্রী, একটা হচ্ছে মৈত্রী.জয়িতা, আর একটা হচ্ছে জয়িতাবালা। তো এই 4টে প্রোফাইলে তোমরা পেয়ে যাবে আমাদের শর্ট ভিডিও, কারণ সব প্রোফাইলেই আলাদা আলাদা রকমের ভিডিও পাবে, কোনোটাই একরকম ভিডিও পাবে না। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, খুব ভালো লাগবে, গিয়ে দেখে এসো। আর আমরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপরে অনেকগুলো আরও ভিডিও বানালাম। বানাতে বানাতে রাত তখন প্রায় 3টে বেজে গেছে। তারপরে ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুম থেকে উঠলাম তখন বাজে বেলা 12টা, মানে দাঁতে রোদ্দুর লাগায় ঘুম থেকে উঠলাম যারে বলে। তো উঠার পরে কি করব, মানে খিদেও খুব পেয়ে গেছে, বাচ্চাগুলোও খিদে পেয়ে গেছে। তারপরে রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তারপরে তোমাদের দাদাভাই বললো কি তাহলে চলো এক কাজ করা যাক, সবাই মিলে পাশেই রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি, আর একটু মজাও হবে, বাইরের খাওয়া দাওয়াও হবে। তো আমরাও এক পায়ে রাজি হয়ে গেলাম যাতে রান্নার হাতের থেকে বাঁচা যায়। তো সকাল সকালে তারপরে চলে গেলাম আমরা রেস্টুরেন্টে। দেখো বিরিয়ানি অর্ডার করেছে, বিরিয়ানি খাচ্ছি, খুবই টেস্টি বিরিয়ানি ছিল। আমার এখনও দেখলেই জিভে জল চলে আসছে। আর দেখো ছেলে মেয়েগুলো খুব আনন্দ পাচ্ছে, কারণ বাইরে যাওয়ার মজাই আলাদা। সবাই চায় যে এক এক বেলা একটু যদি বাইরে যেতে পারি, কি তাই তো? তাহলে এই দেখো ছেলে মেয়ে দুটোকে খাইয়ে দিচ্ছে, নিজে খাচ্ছে, আর ওই দেখো ছেলেটাকে খাওয়াতে গিয়ে দেখো চামচটা বুকের মধ্যে রয়েই গেল। খুব মজা করছিল, ওরাও মজা পাচ্ছিল, আর ওদের দেখে আমরাও খুব মজা পাচ্ছিলাম। তাহলে আশা করতেছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।